যে পরিমাণ কুয়াশা পড়ছে আজকে, 2 হাত দূর ওই পর্যন্ত দেখা যান না। আজকে সিলেট যাই মুখিলে অক্ষও ভাবলাম। ও মাই গড, সাতমিগুজা বাজার নেই? বাজার আছে নি? না নাই। সব থেকে বড় কথা হইল আজকে ঘুম থেকে উঠছি 3 বার, আবার ঘুমাইছি 3 বার। বৃষ্টির মতো কুয়াশা পড়ে। ও হইলো আমার বাজার, রাজাগঞ্জ বাজার, একমাত্র আমার এলাকার বাজার। দোকানপাট এখন পর্যন্ত খুলছে না, কারণ হইলো দোকানপাট খুললেও মানুষ চিন্তা করতো, দোকানও দেখা যান না একটাও। ইয়া, এই কি অবস্থা, এই কি অবস্থা। কিতা বা আসো নি? বাপ রে বাপ, এর মাঝে এই মুরব্বী হল চিন্তা বুঝলাম না। এত কুয়াশা, এত কুয়াশা, বাপ রে বাপ, আমার জীবনে আমি অত কুয়াশা দেখছি না আজকে যে পরিমাণে। আপনারা কিন্তু স্ক্রিনও দেখলানি কুয়াশা, আপনারা কমেন্ট করবা স্ক্রিনও কি পরিমাণ কুয়াশা দেখা যায়। আমি এই মুহূর্তে রাজাগঞ্জ বাজার থেকে যাইলাম রামপাশা থেকে অবশ্য বিশ্বনাথ, তারপরে সিলেট যাইব। কিন্তু ব্যাপার হইলো এই যে কুয়াশা রে বাবা নকল, হাইওয়েতে ওঠার পরে তো আমি মনে করি রাস্তা মানে খুব রিক্স হইব। কিচ্ছু দেখা যান না, কিচ্ছু দেখা যান না একবারে। একদম কিচ্ছু দেখা যান না। এই যে পরিমাণ ওই দোকা একটা জিনিস ফাঁকি দেখলানি, ফাঁকি বিভিন্ন রকমের ফাঁকি রৌডর মাঝে ইয়া বইতাছে। কুয়াশার লাগি মানে এত বেশি ঠান্ডা পড়ছে যে পাখিগুলা মানে উড়াল দিয়ে যাইতেও পারেন না। একবারে ঠান্ডার যাওয়ার পরে গাড়ি স্লো করান, তারপরে পাখিগুলা যান। এত বেশি ঠান্ডা পড়ছে, এত বেশি কুয়াশা পড়ছে, 2-3 হাত দূর পর্যন্ত দেখা যান না কিচ্ছু। মোটামুটি বৃষ্টির মতো কুয়াশা পড়ে, এত বেশি। বাইক যারা যারা চালাও সবার উদ্দেশ্যে ড্রাইভ খুব সাবধানে করবায়, কারণ এই কুয়াশার মাঝে রে বাবা মানে খুব ভয়াবহ অবস্থা, খুব ভয়াবহ। গতকালকে আমি দেখলাম একটা অ্যাক্সিডেন্ট দেখলাম ঢাকা হাইওয়েত, মনে হয় রংপুর রোডও, যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 7টার সময়, মনে হয় 7টার পরে 7:30টার দিকে একটা মানুষ দাঁড়ান না, হেল্প করলাম। একটা মানুষ দাঁড়ান না, হেল্প লাগি। আর আরও ঠান্ডার লাগি আরও আর অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মানে জান লইয়া মানুষ দৌড়াদৌড়ি। এতদিন তো মানুষ গরমে অসহ্য গরম, কিন্তু এখন অসহ্য রকমের ঠান্ডা, অসহ্য। ও যখন একটা কম্বল শরীর লাগিয়া ব্ল্যাঙ্কেট গাড়ার মাঝে দিয়া ঘুরাইতা।
আসলে ইটা সকালে বারণের মতো সকাল নাই, এগুলা এই সকালগুলা বারণের মতো সকাল নাই, কিন্তু কিছু করার নাই, আমার ডিউটি আছে টাউনও, অফিসও যাওয়া লাগবো, মাস এনিওয়ে অফিসও যাওয়া লাগবো, অফিসও না গেলে তো আর হইতো নাই। এর লাগি ও 7:30টার দিকে বার হয়েছি, 7:30টাত বার হয়েছি, কিন্তু ব্যাপার হইলো 7:30টার তো আমার অফিস আরও সকালও, এই যে কুয়াশার কারণে আমি একটু লেট করি বার হয়েছি। দেখলানি আপনারা ওরে বাপরে বাপ, কই যাইতা আয়ুকার সামনে পর্যন্ত যে কুয়াশা পড়ছে দেখরানি, অতিরিক্ত দেখাও যান না। এই বছরও মনে হয় বেশি কুয়াশা আজকেও বেশি লাগে, এই কয়েকদিন তো আমি বাড়াইছি গেছি। গতকালকে রোদ দিকটা তো বোঝা গেল যে না উঠি গেছে দিন মোটামুটি, এখন দেখা যায় সকাল হইলে ভিন্ন চিত্র। শীতর দিনও বাইক চালানি খুব কঠিন, ছুটানি যায় না, খাস জমি যায় গোলার মাঝে, কফ জমি যায়। আমি বেগ একটা সামনে দিয়ে দেওয়া সারা ঠান্ডা চলটা, গাডর থাকি বেগ আরো বালা কাজ করে, বেগও দরকারি জিনিসপত্র লইয়া সামনে দিয়েও দিলেই লাগে। এই যে দিন অফিসও যাইতে হয়েছিল, অফিস আদালত তার তো মানুষ তো টাইমে উঠতে হইব, যাইতে হইব। আপনি কি তার আমি উপশহর একটা হোটেলের ম্যানেজার হিসাবে আছি, টাকার আবাসিক হোটেল, হোটেল নীলাদ্রি। কোন কালকে আসলাম দিন বালা দিকে বাড়ি, কই বাড়িতে গিয়েছে, এখন আওয়ার পরে তো কি যে অবস্থা। আচ্ছা ওকে, আমি সিলেট যাইমু বসো বাই দিই, ও তো বিছনা দিয়া দিই। ফুলের মুখ বলতে আপনার চত্বর একবার উপসর বন্ধ যাইতে পারবো আমার লোকে। ওকে আপনার, আচ্ছা ওকে ওকে, আসসালামু আলাইকুম। একজন বাইরে ঠান্ডার দিনও আটি আইরা লিফট দিলাম, লিফট দেওয়া কিতা বালা আমি কমেন্ট করে জানাইবা। আসলে সবে লাইট জ্বালাইয়া গাড়ি চালান, এই যে শীত পড়ছে, কুয়াশা পড়ে, বরফের মতো কুয়াশা, এই বরফের মতো কুয়াশার কারণে মানুষে লাইট জ্বালাইয়া গাড়ি চালাও, ওই দেখুকা তার প্রমাণ আমার সামনে আপনারা প্রমাণ দেখুকা। এই মুহূর্তে আমি আছি রামপাশা এরিয়াত আছি, রামপাশা ব্রিজ একটু বাদে আগে ক্রস করিয়ে এলাম। বাইক কৌড়ো চাকরি করুন, জসকুটোর মরিল হিসাবে আছেন। আর ওই দেখুকা আমি সামনে দেখাম যে তাবলিগর কিছু মানুষ মেয়েকে যাইরা তাবলিগর হুজুর হল যাইরা মানুষের দিনের পথে আহ্বান করেন তারা। আও আচ্ছা আচ্ছা, এতর মাঝে বেদনা করে আমি আমার সানগ্লাস খুলিয়া চশমা খুলিয়া গাড়ি চালানি লাগে, কারণ হইল চশমা দিয়ে গাড়ি চালানি যান না, সব কুয়াশা ইয়া চশমার মাঝে জমিয়া ইয়ে চাল। রামপাশা বাজার হচ্ছে ফাইনালি, আমি এই মুহূর্তে আছি রামপাশা বাজার। ও ও রামপাশা বাজার ওজার কিছু দেখা যায় না, মানুষও হইছে না।